সকল দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে দশম শ্রেণীর ইতিহাসের বিষয়ের ইতিহাসের ধারণা অধ্যায় থেকে নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যা নির্বাচন আলোচনা করা হয়েছে। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। একের বিবৃতিটি দেখো, ইতিহাস চর্চায় বৈচিত্র্য এসেছে। উত্তরটি হবে একের দাগের ব্যাখ্যা, মানব সভ্যতা ও সমাজকে প্রভাবিত করে এমন প্রতিটি বিষয় নিয়ে ঐতিহাসিকগণ চর্চা শুরু করেছেন। দুয়ের দাগের বিবৃতিটি দেখো, অতীত জানা জরুরি। উত্তরটি হবে দুয়ের দাগের ব্যাখ্যা, অতীত থেকে বর্তমান এসেছে। তিনের দাগের বিবৃতিটি দেখো, নব্যপ্রস্তর যুগে মানুষের খাদ্যাভ্যাসের পরিবর্তন ঘটে। উত্তরটি হবে একের দাগের ব্যাখ্যা, নব্যপ্রস্তর যুগে মানুষ খাদ্য উৎপাদন করতে শিখেছিল। চারের দাগের বিবৃতিটি দেখো, ক্রিকেট খেলাকে বলে 22 গজের খেলা। উত্তরটি হবে একের দাগের ব্যাখ্যা, ক্রিকেট খেলা দু প্রান্তের উইকেটের মাঝে পিচের পরিমাপ 22 গজ। পাঁচের দাগের বিবৃতিটি দেখো, সমাজবদ্ধ মানুষের ইতিহাস রচনা করা সহজ নয়। তিনের দাগের ব্যাখ্যা, উত্তর মানুষের সমাজ জীবন বড় বিচিত্র। ছয়ের দাগের বিবৃতিটি দেখো, সামাজিক ইতিহাসের উপাদান হিসাবে চলচ্চিত্রের ভূমিকা অন্যান্য উপাদানের তুলনায় অল্প। উত্তরটি হবে তিনের দাগের ব্যাখ্যা, চলচ্চিত্র অত্যন্ত ব্যয়সাধ্য ও এর প্রধান উদ্দেশ্য মনোরঞ্জন। সাতের দাগের বিবৃতিটি দেখো, 19 শতকের বাংলার মহিলাদের পোশাক পরিচ্ছদের ক্ষেত্রে ঠাকুরবাড়ি মহিলাদের অবদান আছে। এখানে দুয়ের দাগের ব্যাখ্যাটি উত্তর, জ্ঞানদা নন্দিনী শাড়ি পরিধানের রীতির ক্ষেত্রে পরিবর্তন আনে। আটের দাগের বিবৃতিটি দেখো, ফটোগ্রাফিকে ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল হিসাবে দেখা দেয়। উত্তর একের দাগের ব্যাখ্যা, ফটোগ্রাফি থেকে অতীতের কোনো বিষয়ের হুবহু প্রতিচ্ছবি পাওয়া যায়। নয়ের দাগের বিবৃতিটি দেখো, আত্মজীবনী সরাসরি ইতিহাস হিসাবে গণ্য হতে পারে না। উত্তরটি হবে একের দাগের ব্যাখ্যা, যিনি আত্মজীবনী লিখেছেন তার নিজস্ব চিন্তাধারার এবং ব্যক্তিগত বিশ্বাসের ছাপ কোনো ঘটনার ব্যাখ্যার ওপর প্রভাব ফেলতে পারে। দশের দাগের বিবৃতিটি দেখো, উচ্চশিক্ষার পাঠ্যক্রমের একটি বিশেষ শাখা হিসাবে ওমেন স্টাডিজ চর্চা শুরু হয়েছে। দুয়ের দাগের ব্যাখ্যাটি উত্তর, নারী ইতিহাস চর্চার ব্যাপ্তি ঘটেছে এবং এর গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।